আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড গরম পড়েছে, এ সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে দিলও ঠান্ডা হয়ে যাবে। আজকে আপনাদের দিল্লির একটা জনপ্রিয় শরবত তৈরি করে দেখাবো, যেটার নামটা খুবই ইন্টারেস্টিং। শরবতটার নাম হচ্ছে পেয়ার মোহাব্বত কা শরবত। এটা তরমুজ দিয়ে তৈরি করা হয়, অসাধারণ টেস্ট। এটার সাথেই আরেকটা শরবত পাওয়া যায় যেটার নাম হচ্ছে নফরত কা শরবত, এটা বাদাম দিয়ে তৈরি করা হয়। তো চলুন আপনাদের সাথে নিয়েই তৈরি করি পেয়ার মোহাব্বত কা শরবত। এই শরবত তৈরি করতে লাগবে 1 লিটার দুধ, রুহ আফজা, চিনির সিরাপ আর তরমুজ। গরুর দুধ আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি, ঘন করিনি, জাস্ট 2টা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিতে হবে। একটা মাঝারি সাইজের তরমুজের 4 ভাগের 1 ভাগ এভাবে করে কেটে নিয়েছি। চিনি শিরা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো আপনাদের দেখাচ্ছি কিভাবে চিনির শিরাটা তৈরি করবেন। চিনির সিরাপ তৈরি করার জন্য 2 কাপ চিনি আর 1.5 কাপ পানি নিয়ে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। এই শরবতটা তৈরি করার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, আপনারা কোনো বড় হাঁড়ি বা বড় বাটি নিতে পারেন। এখন এই বোলে ফ্রিজের ঠান্ডা দুধ ঢেলে 1/2 কাপ রুহ আফজা, 1/2 কাপের একটু কম বা স্বাদ অনুযায়ী চিনির সিরাপ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা তরমুজটাকে ছোট ছোট স্লাইস করে শরবতের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খাঁটি বাংলায় যাকে বলে ভালো করে ঘুঁটা দিতে হবে। এই শরবত যত বেশি ঠান্ডা হবে এর স্বাদ তত বেড়ে যাবে, তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য বেশি করে বরফ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় গোল চামচের সাহায্যে এভাবে করে গ্লাসে ঢেলে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দিল্লির বিখ্যাত পেয়ার মোহাব্বত কা শরবত। দিল্লিতে এই শরবতটা যেভাবে করে বানায় আর যেভাবে করে পরিবেশন করে আমি ঠিক সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যাদের এই শরবতটা কখনো খাওয়া হয়নি বা যারা খেয়েছেন নিজে বানানো হয়নি, তারা এটা বাসায় তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, সাথেই থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।